7 বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে ইমরান। জেল থেকে সে ছুটে এসেছে সুখনগরী গ্রামে, যে গ্রামে সে বড় হয়েছে। এই গ্রামের সাথে তার আত্মার টান। কত মধুর সময় না কেটেছে তার। প্রতিটি পথঘাট, মাঠ, প্রান্তর ছুঁয়ে আছে তাকে। অথচ আজ গ্রামটাকে অচেনা মনে হচ্ছে, যেন এই গ্রামের সাথে তার কোনো সম্পর্ক নেই। কত বদলে গেছে সবকিছু। সময়ের স্রোতে থেমে থাকেনি কিছুই, কিন্তু শুধু বদলায়নি সে। সেই আগের মতোই যেন থেমে আছে সব। দাও, পানি খাইতেছি না। জোরে দাও। শরীফ কুতিরে কি জানি কোন মুভমেন্ট গেছে। সুরে বেটা কাম কারবার দেখছস, পিত উতলায়া পরে। শরীফ আসলে সুরের বেটারে মাটিতে পুঁতে থুম। চল যাই, ইলে দেখলে চোখের জ্যোতি নষ্ট হবো। চল। আবার ব্যাং ভাঙছো? কি আর করবো, সংসার টাকা লাগবো না। কত হয়েছে? মোট টাকা হলো 782। এই টাকা দিয়ে চিন্তা করো কেন, আমার আছে না। আনু না না, তুমি রাখো, লাগলে নিব। আব্বা, ব্যাং ভাঙছো? টাকা লাগবো না। কলেম শহরে যাই, কাম কাজ কিছু একটা করি। না না, তোর কোথায় যাওয়া লাগবো না, তুই আমার কাছে থাকবো। যা, হাত মুখ দিয়ে ভাত খাবো। দাও। শরীফ এত রাতে কুতি গেল, কিছু কলে না যে? কি আর কমু, তোমার সাওয়াল হয়েছে তোমার টক পিছলে, সাইডেও আটকায় রাখতে পারলাম না। কি যে কও না, মাথাটা তোমার আসলেই গেছে। লেহাপড়ার নামগন্ধ নাই, সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ায়। তার মধ্যে আবার ওই সুলতান মাজির মায়ের পিছে লাগছে। আরে ওরা হয়েছে মাঝি বংশ, আর আমরা হয়েছে মিয়ার বেটা বিয়া। মা দিচ্ছ তার কিছু রাখলো না। তোমার কিছু কমনের কাম নাই, আমি ওরে বুঝাই কমনে। পোলা তো লেবুন চুষ খায়, হ্যাঁ, কিচ্ছু বোঝে না। আরে দেখছো কেমন সারাদিন রাত ওই মোটর সাইকেল দাবড়ায় বেড়ায়। তুমি শান্ত হও, মাথা গরম করলে কি বে করে হবো? হ্যাঁ, দুধের শিশু, ডানু বানায় দেখ খাক, কিচ্ছু বোঝে না। দুঃখ পাইছো নাকি? না, আরাম পেয়েছি। তাহলে আবার অ্যাক্সিডেন্ট দেই। যাই। এই শুনে যাও। সময় নাই, পরে আসবো। কতদিন শুনে যাও। বলে আমি পরে আসবো। পাগল। ভালোবেসে গেলাম শুধু। কি ভালোবাসা ভালো। করিস? তোর ভালোবাসা তো ছুটি গেল। মানে কালকে উতিছিলি, খুঁজে পেলাম না। আব্বা ডাকছিল কে? কি হচ্ছে? ওই চুরের বেটা রিনার সাথে পানি দিয়ে খেলে, কলের পানি ছিটায়। মুন্ডা কইলো শালা কেদোর মধ্যে ঠুসে ধরি। চুপ করে আসস কে? কিছু কষ্ট না যে? ওরা দুজন যেভাবে ঘুরবেন নাকছে, তত তো মাথা রক্ত গরম হবে আনছে। আর রিনা তো দেহের পাশে পাশে ঘুরে। কিন্তু এটা ভিত করা নাকবই। ঠিকই কসস। চল বাজারের মুখ যাই, হুন্ডা স্টার্ট দে।
কি আছে বাজান এখন দুঃখের খবর আছে, ভয়ানক দুঃখের। হ্যাঁ কস কি আল্লাহ মাহবুদ তুমি রক্ষা করো। খবরটা কি কসে শুনি। বাজান আমি 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 কি কি কসে। বাজান আমি পরীক্ষায় পাশ করছি। হ্যাঁ কস কি, এটা তো সুখবর। ইয়া আল্লাহ তুমি রহম করছো আল্লাহ। আরে কবজিদা শোন আবার আসবো। দুপুরে আসবি। পাগলি আমার। এখন দুঃখের কথা শুনবে? কি কথা? তোমার আব্বা তোমার বিয়ে ঠিক করছে? কি যে কও না, আর ঠিক করলেই বাকি। আমি যা কমু তাই। তাহলে বসো না, আমার কাছে বসো। না বসবো না, আমার ইচ্ছে। বসো করতেছি, বসো না। ডাকা নাই, এবার করে কেউ টানে, দুঃখ পাই না। আমি ডাহাত, তোমার মনের ডাহাত। হইছে, আল্লাহ আল্লাহ করা লাগবে না। সন্ধ্যার সময় নদীর পাড়ে আইসো, কথা আছে। আমি যাই। আরে বসো না, খালি লাভ। এই এই পিছে পিছে আসবে না। আচ্ছা তাহলে সাথে সাথে আসি। কি কও? আসো। সাইকেল আনবো, উঠবে? না, তোমার সাথে আমার আড়ি। আরি কাল যাবো বাড়ি, পরশুদিন ঘর। তোমার না কইছি ওই চোরের বেটার সাথে মিশবা না। আপনার কথা মতো আমার চলা লাগবে নাকি? ভাবি এটা কি করলেন? এটা কথা কর একটা সাইজ হলো। চুপ, সামসের বাচ্চা কথা। তুমি বাড়ি যাও, আর এই শেষবারের মতো করতেছি, আমি কিন্তু ওর ঠ্যাং ভাঙ্গা ফেলামু। ভাঙছে দেহি কত বড় বুকের পাটা, টাকার গরম দেখান। এই চলো। তেজ দেখছো? বিয়ার বাদে সব ঠিক করে ফেলামু। কুন্তি যাব প্রেম, আর কুন্তি থাকবো পিরিতি। এই চল। ইমরানে কইলো ভাজি খাইবো, তাই চিত্তাছি। বেশি আদর দিও না, মাথায় উঠবো। ও আদর করি বলে একটা কথা খবর চাই। কি কথা? গ্রামের মধ্যে নানান কথা চলতেছে। নানান কথা? কিসের কথা? ইমরান আর সুলতান মাঝির মায়ের নিয়া। তাই আমি কই কি বিয়ে দিয়ে দাও। কি যে কও না, ওর হানে বুদ্ধি আছে নাকি? গরুর কান্দে জোয়াল দিলে এমনি টানে, সেখন লাগে না। তা নয় শিখলো, কিন্তু বিয়া দিলে বউ খাবো কি? রিজিকের মালিক আল্লাহ। তোমার আমার আর ইমরানের যদি জোটে, তাহলে ওর বউরও জুটবো। ঠিক আছে, তুমি যখন কবা নেকছো, তখন যামুনি সুলতান মাঝির কাছে। তাড়াতাড়ি যাই, বিলতে দুটো মাছ মারি। ভাজির সাথে চুচড়ে মাছ হলি ভালো। ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসো। তোর হাতে ভাতের স্বাদ দিয়া দাদা। তোর মায়ও এরকম স্বাদ করে ভাত রাঁধত। তার হাতের বেগুনের চালন ছিল 10 গ্রামের সেরা। মাই কি আমার চেয়েও ভালো রাখতো? না, ওই তোরটাই স্বাদ লাগে বেশি। আচ্ছা নাও পানি খাও। কি হলো? নাও। আস্তে। ভাত গলা আটকে গেছিল। এত হুড়াতাড়ার কি আছে? পুরো তারা করবো না। দেখ ওপারে মানুষ খাড়ায় রয়েছে, আমার ভাত খাওয়ালে ওরা পার হবো। তাই বলে তুমি নাকি মুখে খাবা? মারে নাও না বললে খামুকি।
বাড়ি ফিরবে কোন সুম? বাড়ি ফিরতে রাত বউ। প্রত্যেকদিনই দেরি করা লাগবো? আজ আলা আগে আইসো। আর শুনে যা। বাট নেবু নাই, আল্লাহ নেবু জীব রস খামু তাও নাই। বানের সময় নেবু গাছ মরলো না, তোর আব্বা কত করে কলাম নেবু গাছ লাগাও, শুনলই না। বাজার তো না আনলেই হয়। কেরা আনবো? তুই বাড়ির থাকস, এ নিয়ে তো তোর আব্বা কত রাগারাগি করলো। আমাকে নিয়ে আবার রাগ কিসের? সুলতান মাঝির বেটির পিছনে নাকি ঘুরোস, ইডে কেমন কথা? মা, আমি রিনাক ছাড়া বাঁচুম না। ইলে কি কস? তোর আব্বাই শুনলে মাটিতে পুঁতে দিব। কে? রিনার কমতি কিসের? দেখতে সুন্দর, লেহাপড়াও তেজ আছে। ওর তো লেহাপড়ায় তেজ আছে, আর তোর গতবার তো বিয়ে পাশও দিতে পারলি না। আমার বিয়ে পাশ করার দরকার কি? আমি তো আর চাকরি বাকরি করবো না। লেহাপড়া তো মানুষের চাকরি বাকরির জন্য করে না। ওই চোরের বাচ্চাই তো আমার সর্বনাশ করছে। রিনাক হাত করছে, তাপিস কপস করছে। হয় করুক। সুলতান মাঝি আর তোর বাপ মিয়া মোহাম্মদ মোবারক এক কইল। হওয়া হলো, আমি রিনাক ছাড়া বাঁচুম না। এলে কি কস? তুমি আব্বাক বুঝাইয়া কও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝাই কমনে। এখন খা তো, ভাত খা। কথাটা কিবে করে যে কুল কোন কথা? ইমরানের একটা বিহিত করবে চাই। কিসের বিহিত? ওই গ্রামে নানান কথা হতিছে, তাই চিন্তা করে দেখলাম যদি ইমরান আর রিনার। চুপ কর, নামো নৌকা থেকে। আমার বেটি এবার পাশ দিছে, অকান বড় ডাক্তার বানাবো, বুঝছো? তা বানাবা, আমি তো না করি নাই। কোনো চোরের বেটার সাথে ওর বিয়ে দেবো না, এ আমার সাফ কথা। আর আমি চাই নে এর নিয়ে কোনো কথা হোক। কিন্তু আরেকবার চিন্তা করে দেখলে হয় না, ওরা একজন আরেকজনকে চায়। আমার বেটিকে আমি গাঙ্গে শোম, তো চোরের সাথে বিয়ে দেবো না, আমার এক কথা। আমি তো এখন আর চুরি করি না। তাছাড়া ভাবছি বাজারে একটা দোকান দিব। যাই করো, চোরের অভাবে তো আর বাদ দিতে পারবে না। তোমরা বাপ দাদার আমলের থেকে চোর, এই বিষয়টা তোর কোনোভাবেই মীমাংসা হবো না। ইমরান তো আঙ্গের বংশের না, তুমিও তো জানো। ইমরানেকে আমি জামালপুর স্টেশনে কুড়ে পাইছি, মানুষ করেছি ভালো মানুষের মতো। ও বাড়িতে আসার পর এই দুই হাত দিয়ে আমি আর কোনো দিন চুরি করি নাই। আল্লাহর দোহাই লাগে সুলতান ভাই, তুমি মত দেও। তুমি থামো তো, আমার মেলা কাম। ওই দেওয়া পারে লোক হারাই আছে, পারেন নাকি? কথাটা আরেকবার চিন্তা করে দেখো। চিন্তার কিছু নাই, আমার বেটি সারা জীবনের জন্য চুরের বউ বানাবার চাইনি। তোর তো কোনো ডর ভয় নেই, সেই দিন যা ডরাইছিলাম না। ধরনের কি আছে? সেই দিন তো কটা পেয়ারা পারছি, আর কি করছি? এই গ্রামে সবাই তো আঙ্গুরি, আঙ্গুর একটা হক আছে না? তা অবশ্য ঠিক কছস। আই, মাছ ধরবার যাবি না? আজ যাবো না রে, কাল যাবো। কুতি যাবি? ওক না দেখলে আমার রাতের ঘুম হয় না। তাইলে কি আমরা তখন তোর কাছে বেরেন্ডার বেশি। রাগ করিস না, কাল আসবুনি। ঠিক আছে, যা যা।
আর আহ্লাদ করা লাগবে না। কি বাড়িতে দোকানে কত কাম কাজ আছে না, করা লাগবে না? তো কাম কাজ নিয়ে পড়ে থাকো, আমাকে চাইছো কেন? আহা, রাগ করো কে? তোমরা না দেখলে কি আমি থাকতে পারি? এই চলো মাছ ধরে দেখে আসি। মাছ মাছ ধরা দেখার কি আছে? আচ্ছা আচ্ছা, তুমি বুঝবে না, চলো চলো। আচ্ছা চলো। আচ্ছা, বিয়ের পর নৌকায় থাকলে কি বা হয়? নৌকা থাকবে মানে? হ্যাঁ, বিয়ের পর আমরা নৌকায় থাকবো। নৌকায় থাকবো বিয়ের পর? আইসো কেন, হাসির কি কলাম? এখনো বিয়ে হলো না, তার আবার ঘর, সে আবার থাকবে নৌকায়। ও, তোমাকে একটা শুভ কথা কই। কি কথা? শুনিছি আমার আব্বা তোমার আব্বার সাথে কথা কব। কি কথা কব? তোমার আর আমার বিয়ের কথা কব। হায় আল্লাহ, আমার বিয়ের কথা আর আমি জানি না? জানা কি খুব দরকার? মেয়ে মানুষ এত কথা জানবে কি জন্যে? আমার বিয়ের ফুল ফুটতেছে আর আমি জানবো না? না, কারণ মেয়ে মানুষ আর পাতি কাক হচ্ছে সমান, শুধু ক্যা করো ছাড়া এরা কিছু পারে না। আবার কও। আবার কব, হুম? মেয়ে মানুষ আর পাতি কাক সমান, এক সমান, এরা ক্যা করো ছাড়া আর কিছু করতে পারে না। আচ্ছা, কইতে থাকো। কি করতেছ? আই, কও পানি দিতেছ না? তোমার কিন্তু পানিতে ফেলাই দেবো কিন্তু। কও। কি পাতি কাক? হ্যাঁ, আর মেয়ে মানুষ সমান। আবার কও। দাঁড়াও, তোমার আমি কি দেখাচ্ছি। আব্বা কিছু কবা? এই আজ যদি সুর আসছিল, কি কলো? তোর মা বেঁচে থাকলে কথাগুলো তারই কলেম নে, এখন তোরই কই। আমি কোনো সুরের সাথে তোর বিয়ে দিবার চাইনি। ইমরান ভাই তো শুন না। হ্যাঁ, ওর বাপ যে সুর, এটা তো সত্যি। ওরা যত ভালোই হোক, সবাই ওকে চুরি করে। অগো, যদি আমরা এমন করে চুরি কই, তাহলে ওর অন্য কিছু করবো কি করে? সারা জীবন তো চুরি থাকবো। হ্যাঁ, এইটা তো ঠিক কছস, কিন্তু আমরা কি করবে পারি? আঙ্গারে কিছু করার নাই রে মা। সমাজটা বড় শক্ত, বড় শক্ত রে মা। ওসব তুই বুঝবি নে। শক্ত কি নরম করা যায় না বাজান? আচ্ছা তুমি যাও, আমি ভাত বেড়ে নিয়ে আসতেছি। বাজান, এখানে বসে আছো কে? ঘরে চলো। তুই বস। তোর সাথে কথা আছে। কি কও? তুই আমাকে শুয়ে কথা দে, তুই কোনোদিন চুরি করবো না। আব্বা, এলে তুমি কি কও? আজ তোমার কি হচ্ছে বাজান? না,
তুই তুই কথা দে, তুই কোনোদিন চুরি করবি না। আমি চোর ছিলাম বলে এখন সবাই তোর দিক চোখ তুলে। নিয়তির লিহন বাদ দিবার তো পারবো না। ওই সুলতান মাঝির কাছে গেছিলাম, সেও আমাকে অপমান করলো, বললো আমি চোর, তুই চোরের বেটা। আব্বা ইলে কথা এখন থাক। কিছু কবেন? ভাবি আঙ্গেরা কিছু কথা আছে। এই আমাক ভাবি ডাকো কে? ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ইডি কি করলেন? মিয়ারা হইলো এই গ্রামের মাথা, আর শরীফ হলো মিয়াবাড়ির একমাত্র বেটা। ইদে তো তোমার সৌভাগ্য যে তুমি মিয়াবাড়ির বউ হবা। আঙ্গেরা বাবা ভাবি, তাই কই কি ইমরান চোরের সাথে মিলামেশা বাদ দাও। এই সামসার বাচ্চারা ভাবি ডাকবি না, কাছে আয় আয়, দূরাস কেন? তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। এই এই কি হচ্ছে? সিনা ভাবি ধাবার ফেলাইছে। মানে আমরা দুটো জরুরি কথা কবার গেছিলাম, কথা তো শুনলই না, আর নাটি নিতে আবার ফেলাইছে। এই রিনে কুমুক গেছে রে? তাল গাছ তলায়। চল আজকে একটা স্পোর্টস করুন, চল। মন খারাপ করো না, আল্লাহ একটা ব্যবস্থা করবই। সমাজে চুর হওয়া মহাপাপ, তাই না? ইল্লা কথা কও কেন? আমগো গ্রামে একটা গরু চুরি করলে চোর, 3 পুরুষ ধরে তারা চুরি থাকে। আমার কপালে তো চুরির কপাল। তোমাকে না কইছে ওর সাথে ঘুরপা না, আর তুমি ওকে দাবড়েছো কে? কে কি হইছে? তুমি এই কথা কর কেরা? ওই ওই তেলচাটা তুই চুপ থাক। কে চুপ থাকবো কে? আমি কারো ডরাই নাকি? দরকার হলে তোকে গ্যারাম থেকে বাইর করে দেবো। চিনো সামাক? আমি মিয়ার বেটা মিয়া, মোহাম্মদ শরীফ মিয়া। গ্রাম কিনে নিছো? হ নিছি। তুই গ্রামের কেরা? তুই তো এই গ্রামের কেউ না। মানে মানে আজ দিন চুরে এক জায়গা কও, আমরা সব শুনছি। কি শুনছেন? কি তুই নাকি আজ যদি চোরে কুড়া না বেটা, তক নাকি স্টেশন থেকে কুড়ায় পাইছে। সারাও এই চোরের বাচ্চা, কাজটা তুই ঠিক করলি না, তুই এর ফল পাবি। দেখ প্রো কি করিস, দেখ প্রো মিয়ার বেটা হয়েছে দেখে গ্রাম কিনে নিছে। তোমার সাথে জরুরি কথা আছে। বসো, কি কবা কও শুনতেছি। শরীফ সুলতান মাঝির বেটির বিয়ে করবে চায়, এ নিয়ে সে মারামারিও করছে। তো পরে যদি আবার কোনো নতুন ঘটনা না ঘটে। কি কইলে? এতে সমস্যা কি? সুলতান মাঝির বেটি তো শিক্ষিত, ইন্টারমিডিয়েট পাস করছে। তাইলে আর কি, কোলে নিয়ে নাসি। শরীফ আজকালকার পোলা, কখন কি করে বসে, ঠিক আছে? শোনো শরীফের মা, ও কি কচি খোকা নাকি? এই বিষয় নিয়ে তুমি আর কোনো কথা আমার সঙ্গে কবা না, কথাটা মনে রেখো।
কিরে তুই এখানে বসে আছিস কে? তুই সত্য করে কও, তুমি আমার বাপ কিনা? ইল্লা তুই কি কর? মানুষ কসে। মানুষ কলো আর তুই তাই শুনলি? তুই কিছু জানিস না? আমি তো সব, তুই আমার বেটা, আমি তোর বাপ। জানি তো। না না তুই কিছু জানিস না বাপরে, তুই বাপ কিছু জানিস না। না ওরা যা বলে ঠিক না। আমি তো, তুই আমার নিজের বেটা। ওরা জানে না, কেউ কিছু জানে না। জানি বাজান, সব জানি। তোমার সাথে দুটো কথা আছে। কি কবেন কন? সত্যিকারে কও তো, ওই সুরে বেটার মধ্যে তুমি কি দেখছো? কি আছে ওর? আর কিছু কবেন? তাছাড়া কাল তো শুনছই, ওর কোনো বংশ পরিচয় নাই, ও একটা রাস্তার সেরা। এই এই রিনা, এই আমার পিছে পিছে আসবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আপনি আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। দোকান তো দিয়ে ভালোই হচ্ছে। অনেক কষ্টে নিলাম, ওই পালানের জমিটা বেচলাম। ভালো করছো, নবীজিও ব্যবসা করতেন। এই ইমরান, চাবানা জি না না, চা নাকবো না, আগে দোকান জমুক, পরে এমনই। তাছাড়া আমার একটু কামও আছে, ওই ফুফপাড়ায় যাবো। কি হচ্ছে? এবার তো ধানের দাম নাই, তাছাড়া ফলন হইছে কম, তাই ওই ফুফপাড়া সিরুমিয়ার কাছে যাবো। ওর কাছে ভালো জাতের বেসন আছে। তোমার পিছন কি দোষ করলো? আমরা তো না বুঝাই আবাদ করি, ভালো জাতের বেসন লাগাইলে ফলন হয় দ্বিগুণ। কি জানি, আমি এত কিছু বুঝি না। আমি তাহলে যাই। ইমরান ব্যাগটা আগে নাকবো না 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 কোনো অসুবিধা নাই, দেন। নাকবো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পালাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পালাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন। জিমায়া গেল নাকি? চিন্তা করতেছি। হাসুসকে হাসি কি আর এমনে? খবর শুনছো তো? কোন খবর? আজ দিসুরে বাজারে দোকান দিছে, সবাই কয়া বাইতেছে ভালো মানুষ হয়ে গেছে। বাপদাদা যেই কাম করতো সেই কাম সে আর করবো না। তাছাড়া তো এই কথাও ঠিক, আজ যদি চুর এখন আর চুরি করে না। ঋণাক পাওয়া এখন কিন্তু কঠিন হয়ে গেল। ইমরান কাকে সবাই চুরের বেটা কইতো, এখন কব দোকানদারের বেটা। বিষয়টা আমিও ভাবছি, কিন্তু কি করুম চিন্তা করে বাইরে করতে পারতেছি না। তোরা হলি মিয়া, তোকে কোনো ঠেকা আছে নাকি? রিনা তোকে বারে বউ হইলে রানীর হালেই থাকবো। আমি কই কি তোর আব্বাকে রাজি করা। আম্মা ক্লিনের কথাটা কছি, কিন্তু আব্বাক তো কথাটা কানেই তুলে না। কাটা দিয়ে কাটা তুলতে হবে, দরকার হলে রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে যা। কিন্তু জামু কুতি ফুপুর বাড়ি যা ঘাপটি মেরে বসে থাক। বুদ্ধিটা কিন্তু খারাপ না। তা না হয় বুঝলাম, কিন্তু রিনাক তো রাজি না। তার মনে তো ইমরান স্যার আর কিছুই নাই। তুই ওটা নে, চিন্তা করিস নে। এমন চাল চালবো পেয়েতে ছুটে যাব।
এখন চল সুরত দোকানটা দেখি আহি। তোরা যা, আমি যাম না। এই তাছাড়া দোকান দেখার কি আছে? দোকান না দেখলে ওটা নিয়ে খেলাবি কেমনে? আগে ব্যাপারটা বুঝতে হবো, তারপর না অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে চল। তোমার দোকানপাট কেমন চলতেছে? চলতেছে ভালোই, হাটবারে হয়তো আরো ভালো হবো। কি হচ্ছে তো, মন খারাপ কে? আমার কেমন যেন ডর লাগতেছে। ডর লাগতেছে? কিসের ডর? আমার কোনো কিছুই ঠিক মতো হইতেছে না। আর আব্বাকে দেখলাম তোমার ব্যাপারে নিমরাজি। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। শরীফ না আবার কোন প্যাঁচ বাঁধায়? ওকে আমি পাত্তা দিলে তো ওরা তো সাহস নাই। দেখো না সারাদিন কিরকম চামচা নিয়ে ঘুরে বেড়ায়। সেটা তো জানি, কিন্তু ধরো ও যদি ওর আব্বাক নিয়ে যায়, তোমার আব্বাক ধরে, তাহলে কি হবো? এটা ঠিক করছো। মিয়া সাহেবের কথা আব্বা ফেলাবে না, হাজার হলেও তিনি তো এই গ্রামের মাথা। আমি কই কি, তুমি তোমার আব্বার সাথে কথা কও। তা নাও কলেম, কিন্তু রাজি কি হব? শোনো, তোমার আব্বার মাথা যখন পরিষ্কার থাকবে, তখন এক থাল মুড়ি ভালো করে তেল দিয়ে বানায়া তার হাতে দিয়া আমার কথা কবা। রাজি না হয়ে যাবে কুতি? কই যাও? বাজারে। আব্বা একা পারবো না। দোকান দিয়ে আমাকে ভুলে গেলা? আরে কি যে কও না তুমি, তুমি হচ্ছে আমার 7 রাজার ধন। হয়েছে, তাহলে আমার ফলায় দোকানে যাও কেন? আমার দোকান নিয়ে যাও। চলো, আমি তো না করি নাই, কিন্তু বাজারে কত রকম মানুষ আসবে, কে কি মনে করে। ঠিক আছে, আমার আগায় দিয়ে তারপর দোকানে যাও। চল। রাস্তা চিনো না বুঝি? চলো চলো। খুঁটি কাটলা কে? কেন পারবো নাকি? হ, শুনলাম দোকান দিলে, তা চলতেছে কেমন? আল্লাহ দিলে ভালাই। চুরি করার চাইতে দোকান চালান ভালা। তা রাগ করলে নাকি? না, রাগ কর মুখে, বাপ দাদার পাপ কাটাইতেছি। রাগ করো আর যাই করো, তোমার উপর মনে মনে সবাই খুশি। তুমি খুশি কিনা তাই কও। আসলে কি যে করি, এই মা মরা মেয়ে আমার নানান জনই নানান কথা কব, ইল্লা আমি কি করে সমু? আঙ্গেরে জীবন তো শেষ, ওরা ভালো থাকলেই আমগে সুখ। তাই বলি আরেকবার চিন্তা করে দেখো। তাহলে এইটা কি তোর শেষ কথা? আপনার দ্বিমত করেন না। নাক যখন কাটছে তখন ভালো করে কাটুক, আমার কেউ জিজ্ঞেস করো না। তাহলে কি সুলতান মাঝিরে খবর দিমু? যা সুলতান মাঝিরে বাড়িতে আনার ব্যবস্থা কর। ঠিক আছে। কি একটু আস্তে আসতে পারো না? আব্বা রাজি হয়েছে। কও কি রাজি হচ্ছে? আমার আর নাচতে ইচ্ছে করতেছে, মনটা চাইতেছে চিৎকার দিয়ে সবাই জানাই দেই। কিন্তু আমি ভাবতেছি শরীফেক নিয়ে, সে শুনলি পরে তো পাগলা কুত্তা হয়ে যাব। ভালো হলে বিয়েরও হয়ে গেলে শরীফের কিসের ডর? আর আব্বাই তো রাজি হয়েছে,
ওসব নিয়ে তুমি চিন্তা করো না। চলো বাড়িতে যাই। তোর বাপে যখন রাজি তখন কোন বেটা আটকায় আঙ্গেরে? আরে না রে, রিনা তো রাজি না। মি মাসের আবার রাজি অরাজির কি আছে? আঙ্গের একটা কাম করা লাগবে। কি কাম ক? দোকান দেওয়ার পর আজ যদি এখন চুন না, এটাই সমস্যা। আমার মাথা তো কিছু আসবেন লাগছে না রে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ক? কাছে আয়, বাতাসেরও কান আছে। কি সুন্দর পুবেল বাতাস, শরীর জুড়ায় গেল। খালা, তোমাকে একটা কথা কব? কি কথা ক শুনি? রাগ করবে না তো? কি যে কস, রাগ করুম কে? খালা, আব্বা যে আমাকে স্টেশনে কুড়ায় পেয়েছে, তোমাকে একবারও জানবার ইচ্ছা হয়নি কেরা আমার বাপ, কেরা আমার মা? আমার খুব জানবার ইচ্ছে করে। সব কিছু নসিবে থাকে রে বাপ, তোর আব্বাই জানলে মনে কষ্ট পাবো। কিন্তু খালা, মায়ের মুখের খুব দেখতে ইচ্ছে করে। আমার মা কেবা আছিল, কেবা আছিল আমার মা। আমি সবার মুখের মধ্যে আমার মায়ের মুখ কেন খুঁজি? পাই না খালা, পাই না। কান্দিস না রে বাপ, আয় ঘরে আয়। তুমি যাও খালা। সময় হয়ে গেছে, আর আইলেই সব পোলা পাইনগুলো লাগিয়ে দিবি, বুঝছস? আজকে তো ইমরান নাই, আজকে হালারে কে বাঁচাবো দেখুন নি আমরা। ঠিক আছে, ঠিক থাকবো। ইমরানের জন্য মনটা খারাপ হয়ে যায়। এই দুনিয়ার সব সত্য মানুষের জানা ঠিক নেই, তাহলে দুঃখ বাড়ে। কিন্তু আমি কি করবেন পারি? আমি সামান্য একজন মানুষ, আদর ভালোবাসা ছাড়া আমার যার কিছুই নেই। শালা সুরের বেটা, সুর থেকে দোকানদার সাথে। আর সুর তো সুরই। আমার রিনা কেবার নে সুরের বেটা শক্ত তো। শালা সুরের এবার উচিত শিক্ষা হয়েছে। রুগীর অবস্থা ভালো না, তাড়াতাড়ি গঞ্জে লেগে যান। গঞ্জে? ডাক্তার কাকা, আব্বাই বাঁচবো তো?
আল্লাহ আল্লাহ করো, তাড়াতাড়ি গঞ্জে নিয়ে যাও। গঞ্জে নিয়ে যাবো? টাকা পাবো কই? টাকা কাকা 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 কি হয়েছে এত রাতে কি? কাকা আব্বার অবস্থা খুব খারাপ, আমার কয়টা টাকা লাগবে চিকিৎসার জন্য, আব্বা ডাক্তার কাছে নিয়ে যাবো। কাকা যাও তো যাও যাও। কাকা দোহাই লাগে, মাত্র কয়টা আমি ফেরত দিয়ে দেবো। না কোনো টাকা পয়সা নেই, যাও। কাকা দোহাই লাগে কাকা। চোরের জন্য আমার কোনো মায়া দেওয়া নেই, যাও। কাকা আপনার পায়ে আরে বাবা যা যা তো বেরো যা। কাকা কাকা আব্বা কয়টা টাকা দিলে? কি করি? কই যাবো? টাকা কই পাবো? কাকা কাকা রে কাকা আমি ইমরান। এত রাত্রে আবার কেরা? কাকা কি রে? চাচা কেন জানে আব্বা জানে মায়েরা ফালা রাখছে, ডাক্তার কাকা কইছে গঞ্জে নিয়ে যাইতে, নইলে নাকি আব্বা বাঁচবো না, কয়টা টাকা লাগবে? কাকা তোর বাঁচলেই কি আর মরলেই কি? চোর ডাকাত যত মরবো দুনিয়ার লোকজন তত ভালো থাকতে পারবো। কি কোন চাচা, আমার আব্বা চোর না, চুরি চাইরা দিছে কবে? চাচা আপনি দেন, আমি 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 শোধ করে দেবো, দোকানদারি করে শোধ করে দেবো। কাকা আপনার হাত ধরি। বহুত দেখছি ওই চোরের পোলার বড় গলা। আমি টাকা দিতে পারবো না। ওই টাকা কয়দিন পরে শোধ করবি কেমনে? তুই চুরি করবি? যা যা যা, আমি এইগুলা দিতে নাই, যা। চোর জানি কোন জায়গার চোরের বেড়া। চাচা কই যাই? আবার গঞ্জে ডাক্তার না থাকলে আব্বু মরে যাবো ভাই। তোরে টাকা দিয়ে কোনো লাভ নাই, তোর বাবা বাঁচলে আরো দেশের ক্ষতি, গ্রামের ক্ষতি। দিবা না, দাও না ভাই। তুই যা যা যা।
চাচা আমাকে মাফ করে দিন, আমি চুর না। যে বাবা আমার জন্য জীবন শেষ করে দিছে তাকে বাঁচানোর জন্যই আজ চুরি করলাম। মাফ করেন চাচা। আব্বা আব্বা পানি পানি আমি আব্বা আব্বা কি কি আব্বা আব্বা আমরা গঞ্জে যাইতেছি আব্বা, গঞ্জে হাসপাতাল ডাক্তার দেখাবো আব্বা। কিন্তু এত টাকা টাকা আমার ধারে আছে আব্বা। আর করছ এত টাকা পাইল তুই 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 চুরি করছ? তুই তুই জীবনে করব না আব্বা, জীবনে না। আব্বা সেটা দেখাতে আমার এইবারে মাফ করে দাও আব্বা, এইবারের মতো মাফ করে দাও আব্বা। আব্বা 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 আমাকে ছেড়ে দে না আব্বা। ওই এন্ড লাগা তুই আজ তুই চুরের বেটা না? জি চাচা। তুই কিসের জন্য আইছিস? চুরি করবা? না চাচা, একটু পানি খাবো। বাক নাহলে লোকটা কম কিনতে হয় না। চুরের বেটা চোর, বাক।
বাবা, বাবা তুমি চাইছিলে আমি যেন ভালো মানুষ হই, আমি তোমার কথা রাখবো, কিন্তু এই গ্রামের সাথে আমার অনেক লেনা দেনা, অনেক অনেক লেনা দেনা বাবা, কি করে ভুলে যাবো সব? তুমি কও কি করে ভুলে যাবো? তুই তুই এত রাইতে? ইতিথন যাবি? আর তোর আবার পুলিশ দিয়ে জেলে পাঠামো। সুরের বেটা, ভাগ কলম। পানি খামো, খুব পিয়াস লাগছে। ভাগ। সুর আইসে এত রাইতে পানি চাইতে, ভাগ কলাম, নালে কিন্তু তোর পুঁতি ফেলাবো। তুমি এটা কি করো? যাও ভিতরে যাও। ইমরানের গল্প এই মেঠো পথের ধুলোর মাঝেই শেষ হতে পারত, কিন্তু না, কিছু গল্প কখনো শেষ হয় না, কিছু কষ্ট কখনো মিশে যায় না। ইমরানের কষ্টটা হয়তো এভাবেই পাবার কথা ছিল, তাই এভাবেই কষ্টটা ছুঁয়ে গেল তাকে। হয়তো নিয়তির কাছে তার আর কিছুই চাইবার নেই, তারপরও সে মেঠো পথ ধরে হেঁটে চলছে, হয়তো নতুন কোনো জীবনের খোঁজে। Oh